আইয়া পড়ছি পিঠা খাইতে। এটা কার ছবি দেওয়া? আমার নেত্রী। আচ্ছা আচ্ছা, এখানকার মতো পরিবেশ আমরা এই জীবনে প্রথম দেখছি। 4 দিন আগে বানাই দিয়েছে আমার বন্ধুরি ওই টাইপের খুবই বাজে যে ধরনের গান বাজনা করছে, এটা আমারই জান উড়ে যাচ্ছে। উলুলু পিঠা এটা মানে স্বাদে গুণে পুষ্টিতে সব কিছুতে ভরপুর। হাদি ভাইয়ের স্মরণেও আমি শুনছি যতটুকু এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর ময়ূকের একটি পিঠা হাতে করে ধারণ করিয়ে রেখেছে। আবার এখানে হাসু আপা। ওয়েলকাম কোটচাঁদপুর। আর আমি এখন আছি কোটচাঁদপুরে। আর এই যে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ ক্যাম্পাসে আজ পিঠা মেলা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো চলুন দেখা যাক আজ পিঠা মেলায় কেমন আয়োজন করা হয়েছে সেখানে। তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকুন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। তো চলুন। হ্যাঁ ঠিক আছে। I am guys. Hello guys. I am Ali Achan. Yes. গাইজ আমি এখন অবস্থান করছি কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজে। আর চলুন ক্যাম্পাসটি কেমন সেটা ঘুরে দেখা যাক। গাইজ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে ক্যাম্পাসটি। আর এখানে সুন্দর করে মোটরসাইকেল রাখার একটি জায়গা করা হয়েছে। আর এখানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বিএনসিসি, রোভার। আর এটি অনার্স ভবন, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অনার্স ভবন। সামনে প্রচুর জনসংগম দেখা যাচ্ছে। সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সায়েন্স ভবন এটা। আর সামনে শিক্ষক ভবন আছে। আর এই যে এদিকে সরকারি মোশাররফ হোসেন কলেজের যে পিঠা মেলার আয়োজন করা হয়েছে এইদিকে। তো চলুন যাওয়া যাক ভিতরে, দেখা যাক কেমন পরিবেশ পরিস্থিতি। আর কেউ আমাদেরকে ফ্রি পিঠা খাওয়ায় কিনা সেটাও দেখা যাক। তো চলুন। গাইস আমরা এখন ঢুকছি ভেতরে। আর প্রথমে ঢুকেই আমাদের সেলিব্রিটি ভাইদের সাথে দেখা। ভাই আসসালামু আলাইকুম। ভাই 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 আসসালামু আলাইকুম। ভাই ভাই পিঠা মেলায় এসে আপনার অনুভূতি কেমন? অনুভূতি এখনো শুরু হয়নি, তারপর অনুভূতি শুরু হবে। গাইস এখানে সামনেই মঞ্চ করা হয়েছে। এই যে এটি হচ্ছে যে মঞ্চ। আর এদিকে যে এগুলো স্টল করা হয়েছে নতুনভাবে। তো দেখা যাক আমাদেরকে ফ্রিতে পিঠা খাওয়ায় কোন স্টল, এবং কোন স্টল এই কলেজের সেরা স্টল হিসাবে বিবেচিত হয়। তো দেখা যাক। এখানে পিঠা এখানে পা গলানোরই জায়গা নেই, পিঠা দেখছে। রেটিং করতে হবে কিরকম? পিঠা কি খেয়েছেন ভাই? না খাইনি, তোমরা খাওয়াইলেই খাবো। আমরা নিজেরাই তো খেতে পারছি না ভাই। গাইজ আমি এখন অবস্থান করছি খন্দকার মোশাররফ হোসেন কলেজের ইলেকট্রিশিয়ান গ্রুপের একটি পিঠা স্টলে। আর এখানকার নেতৃত্বে আছে এই যে এই ভাই। ভাই আপনার নাম কি? রিঙ্কু। আচ্ছা আপনি এখানে যে পিঠা আপনাদের তত্ত্বাবধানে বিক্রি করা হচ্ছে তাই তো? অবশ্যই আমাদের বাংলাদেশ এডুকেশন সোসাইটি সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের শাখা, তারা এই জেনজেড নামে একটা পিঠা স্টল দিয়েছে। সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের, যদি আপনাকে দেখাই আমি, যা দেখতে পাচ্ছেন প্রথমেই কুমড়া সুন্দরী, খুবই সুস্বাদু, এর নামও সুন্দর। আপনারা এটা যদি দেখতে পারেন তাহলে লাভ পিঠা, ভালোবাসা আপনার প্রেমিকের কলিজা, এটা এটা ট্রু লাভ। আপনার ভালোবাসাতে দুর্বল হয়ে থাকে, এটা খালি শক্ত হয়ে যাবে ভাই। ভাই দেখেন চাঁদ পিঠা, আপনার সেই গার্লফ্রেন্ডেরও সুন্দর চেহারা। বিস্কুট পিঠা ভাই খুবই সুস্বাদু,
আর চিকেন রোল সম্পর্কে আমি ভাই আলাদা কোনো কিছু বলবো না, যেটা আপনি খেয়ে বুঝতে হবে জিনিসটা কেমন। তাদের দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আইটেম আছে। দেখতে পাবেন আমাদের কিচেন সোসাইটির স্টলের নাম জেনজেট পিঠাপাড়, যেটাকে আমরা বাঙালিয়ানাভাবে সাজিয়েছি। রেড ক্রিসেন্টের সবথেকে বড় একটা আলাদা ইউনিক একটা জিনিস বলতে আমরা ফ্রি ব্লাড ক্যাম্পেইন রেখেছি, যেটা রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারি খন্দকার মোশাররফ কলেজ রেখেছে। ফ্রি ব্লাড কিন্তু কোনো টাকা লাগবে না। তার সাথে আপনারা দেখতে পাবেন বিখ্যাত ভারতের কলকাতার সেই সাংবাদিক ময়ূক রঞ্জন, তারও একটা ব্যানার আমরা রেখেছি। এবং তার সাথে সবসাইতে ভ্যালুয়েবল জিনিস আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এইটা আমাদের হাসু আপা সে ফিরে এসেছে পিঠা খাইতে, এটা আমরা রেখেছি। গাইজ আসলে একটি মজার জিনিস এইটা, এখানে হাসিনার ছবি দেওয়া, সে আবার এখানে লেখা আছে যে আইয়া পড়ছি পিঠা খাইতে। আর অনেক সুন্দর একটি ক্যাম্পেইন এটা, যে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে একটি ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন। আর এখানে হচ্ছে যে স্টলগুলো আছে, আমরা প্রত্যেক স্টলে যাব, গিয়ে দেখবো তাদের হাইজিন কেমন মেনটেন করে বা পিঠা কেমন বিক্রি হচ্ছে সেটা আমরা দেখবো। গাইজ এখন আমরা যাচ্ছি আরেকটা পিঠা স্টলে, এটার নাম হচ্ছে বৈচিত্র্যময় পিঠাঘর, উদ্যোক্তা রাষ্ট্রবিজ্ঞানের উদ্যোক্তারা এখানে। আপু আপনাদের আইটেম কি এইগুলাই? জি ভাই, আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের স্টল ওখানে আছে। ও আচ্ছা আচ্ছা। নবান্ন পিঠাঘর একাদশ মানবিক বিভাগের একটি পিঠা স্টল, চলুন যাই সেখানে। এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা আছে। আচ্ছা এখানকার এটা মানবিকের একাদশ শ্রেণীর, তাই তো? আচ্ছা এখানে কি কি পিঠা আছে? এটার নাম লিখিস নাই? কি পিঠা এটা? নাম লিখি না। এটা হচ্ছে গোলাপ পিঠা, আর এটা হচ্ছে কেক, জেলি কেক, এটা হচ্ছে পুডিং, এটা হচ্ছে মাছ পিঠা, এটা হচ্ছে আপেল, এটা কমলা পিঠা, এটা লাভ পিঠা, এটা পাপড়, আর এটা হচ্ছে কচুরি, এটা হচ্ছে ভর্তা পিঠা, এটা ফুল পিঠা, এটা কেক, এটা ঝাল পিঠা, ঝাল ভাজি, এটা সুন্দরী পিঠা, এটা হচ্ছে পাটিসাপটা, এটা হচ্ছে চিকেন রোল, এটা হচ্ছে জামাই পিঠা, এটা হচ্ছে ভাপা পিঠা, এটা পায়েস, আর এটা কি? এটা মনে হয় শামুক পিঠা, এটা পাকা পিঠা, এটা হচ্ছে। এখানে স্টল দিয়ে আপনাদের অনুভূতি কেমন? অনেকই ভালো লাগছে ভাইয়া, অনেক আনন্দ। আর কেমন এখানে সেল দিতে পারছেন কেমন? জি জি, আগের থেকে অনেক ভালো লাগছে। গাইজ এটি অনেক সুন্দর একটি উদ্যোগ, বাংলার ঐতিহ্য সংস্কৃতি এই পিঠা উৎসবের সাথে মিশে আছে। আর দেখা যাক সামনে আরও স্টল আছে, আমরা দেখতে থাকি। এটা হচ্ছে পেটুকের দরবার একাদশ বিজ্ঞান, এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের পিঠা আছে। আপু এটা স্টলটা কাদের, মানে কোন শ্রেণীর? আচ্ছা আপনাদের আইটেম কি কি আছে এখানে? আমাদের ভাইয়া এই যে দিলের পুলি আছে, রস চিড়ে আছে, আর আমাদের মোস্ট সেলিং ছিল হচ্ছে পুলি, কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর এক পিস আরও ছিল ভাই শেষ হয়ে আচ্ছা আচ্ছা লুচি আলুদম ছিল, এগুলো সবকিছুই শেষ হয়ে গেছে। আর কেমন সেল হচ্ছে কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এখানে এই যে পিঠা উৎসবে স্টল দিয়ে আপনার হচ্ছে অনুভূতি কেমন এখন আপনাদের? খুবই ভালো লাগছে, যেহেতু আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথম হচ্ছে কলেজে হচ্ছে, তারপরে এত বড় একটা অনুষ্ঠান পেলাম, আসলে খুবই ভালো লাগছে। ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। ভাই এই যে আপনারা এখানে এসেছেন পিঠা খেতে, তো পিঠা কি খেয়েছেন? হ্যাঁ অবশ্যই, না এখান থেকে খাইনি, আমরা আরো জায়গা থেকে আচ্ছা এটা খুব ভালো। তো পিঠা খেয়ে আপনার এখন কেমন লাগছে বা কেমন স্বাদ এখানকার পিঠা? গাইজ এখন আমরা যাচ্ছি আরেকটি পিঠা স্টলে, যার নাম হচ্ছে যে লাভ লোকসান পিঠা স্টেশন। তো চলুন দেখা যাক। এক্সকিউজ মি ভাইয়া, আপনাদের স্টলের নাম কি?
পিঠা স্টেশন। আচ্ছা, আপনাদের এখানে সব থেকে বেশি যে আইটেমটা সেল হচ্ছে সেটা কোনটা হচ্ছে? সেটা অলরেডি আমাদের সেল হয়ে গেছে আপনার পাতাবাহার, ওইটা আমাদের একজন কিনে নিয়েছে একবারে। টোটাল 15টা ছিল, 15টাই সেল হয়ে গেছে। পাই করে আমরা 30 টাকা করে বিক্রি করছি, টোটাল 300 350 টাকা বিক্রি করেছি ওইগুলো। এখন আমাদের টোটাল আইটেম আছে, আমাদের 20 রকম আইটেম করা হয়েছে, এর ভিতর থেকে 5 রকম আইটেম শেষ। এখন বাকিগুলো বাদ বাকি গেছে, কিন্তু চিরুনি পিঠা আছে, তারপরে সুজির পিঠা আছে, বিভিন্ন ধরনের পিঠা আছে, সুন্দর সুন্দর পিঠা আছে। আচ্ছা, সালাম দিন। গাইজ এখন যাওয়া যাক আর একটি পিঠা স্টলে। গাইজ এবার এটা হচ্ছে ঐতিহ্যের পিঠা বিএনসিসি প্লাটুন। আর এই বিএনসিসি সদস্যরা এখানে পিঠা স্টল দিয়েছে। এখানে অনেক অনেক পিঠা আইটেম আছে। এই ভাইয়ারা তোমরা কিছু বলো। হাই গাইস, আমাদের প্ল্যাটফর্ম যে মেন যে আইটেম ওইটা কোনটা? পিঠার ভিতরে আমাদের সবগুলাই মেন আইটেম ভাই, এখানে আপডেট নাই। সব থেকে বেশি সেল হচ্ছে কোনটা? সবগুলো বেশি সেল সেগুলো হয়ে গেছে, গোলাপ ফুল পিঠা সেটা শেষ, স্টক আউট। আচ্ছা, এখন বর্তমানে কোনটা চলছে? বর্তমানে সবই চলছে ভাই, মোটামুটি। আপনারা কি মনে করছেন যে পিঠা উৎসবে আপনারা সেরা স্টল হবেন? আমাদের স্টল সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর। আমাদের সেরা বেশি। আর এখানে আইটেম কি কি আছে আপনাদের? এখানে আইটেম অনেক 25 রকম আইটেম আছে, আচ্ছা, যেমন নকশি পিঠা, জামাই পিঠা, পাটি সাপটা, ঝিনুক পিঠা, ভাপা পিঠা, ভাপা পুরি, আর ইত্যাদি ইত্যাদি। উলুলু পিঠা যে আমি নিজে হাতে বানিয়েছি, এটা মানে স্বাদে গুণে পুষ্টিতে সব কিছুতে ভরপুর উলুলু পিঠা। ঠিক আছে, হংকং থেকে নিয়ে আসা। Guys, দেখতে পাচ্ছি এখানে অনেক পিঠা ক্রেতা আছে। তো আমরা এবার শুনবো পিঠা ক্রেতাদের কাছ থেকে যে তারা কেমন উপভোগ করছে এইটা। পিঠা ক্রেতা হিসাবে তাদের আগ্রহ কেমন, চলুন দেখা যাক সেইটা। Guys, এখানে দেখতে পাচ্ছি সেলিব্রিটি ভাই এসছে, আমাদের রাতুল ভাই যে অনেক সেলিব্রিটি একজন মানুষ। তা ভাই কি পিঠা খেয়েছেন? এটা পচা বাস্তব, আমি খাচ্ছি না। কেউ 50% ডিসকাউন্ট দিচ্ছে, কেউ 30%। এই যে ভাই এখানে 30%, আপনার বন্ধু ভাইরাল রিঙ্কু ভাই 50% দিচ্ছে। সবই মনে করেন যে 4 দিন আগে বাড়া খেয়ে দিয়েছে আমার বন্ধু রিঙ্কু, ওইটাই ব্যাস। আচ্ছা, কি বলবে, এগুলো কীভাবে খাওয়া যাবে? তো ভাইয়া তার মানে কি তার স্টলটা একেবারে 2 নম্বরই একটা স্টল? একেবারেই 2 নম্বর জিনিস দিচ্ছে। আচ্ছা, মাঝে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কত খেয়েও। আচ্ছা, ঠিক আছে, আমরা এই ব্যবস্থা নিব, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আর এই পিঠা মেলায় এসে আপনার অনুভূতি কেমন? খুবই বাজে, যে ধরনের গান বাজনা করছে, এটা আমারই জান উড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ভাবিরা নিয়ে আসেননি? হ্যাঁ, এই যে পাশে আছে, থাক ও, দেখা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে উদ্যোগটা নেওয়া হয়েছে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ পক্ষ থেকে, তো এটা আসলে অনেক সুন্দর একটি উদ্যোগ, যেটা একটি মিলন মেলা হিসাবে সবাইকে একসাথে করেছে। আর এটি একটি সুন্দর যে পরিচালনার মাধ্যমে এটা সম্পন্ন করা হবে সেটাও আশা করি। তো আরও কিছু পিঠা ক্রেতার কাছ থেকে দেখা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আপনাদের পিঠা স্টলের নাম কি? আমাদের স্টলের নাম শহীদ উসমান হাদির স্মৃতি পিঠাঘর। আচ্ছা, আপনাদের এখানে মেন যে আকর্ষণীয় আইটেম কোনটা? আমাদের আকর্ষণীয় আইটেম আছে এই যে আমাদের হাঁসের মাংস সাথে সিটা রুটি, আচ্ছা, আমপুর স্পেশাল নকশি পিঠা, হৃদয় হরণ পিঠা আছে। আমাদের এই যে আপনার পাটি সাপটা ছিল, ওইটা শেষ হয়ে গেছে, ওইটা খুবই সেল দিছে আমরা। আপাতত আমাদের বর্তমানে বেশি চাহিদা রয়েছে আমাদের যে ভাপা পিঠাটা আছে, এই যে নকশি পিঠা, এগুলো খুবই পরিমাণে সেল আছে। আচ্ছা, আপনারা যে সেল করছেন বা সেল করে ক্রেতাদের কেমন মানে কেমন লাগছে বা আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের তো অবশ্যই ভালো লাগছে। আমাদের এইবার দ্বিতীয়বারের মতো আমরা পিঠার দোকান দিছি, সাথে আমাদের যারা পিঠা বানিয়েছে নতুন হিসাবেও তারা যে সুন্দর পিঠা বানাইছে, আমরা এত সুন্দর ফিডব্যাক পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা শুনতেই পারলেন তাদের কেমন লাগছে পিঠা বিক্রি করে বা কেনার পরে। তো চলুন দেখা যাক আরও কিছু পিঠা স্টলে। এখানে আছে পিঠা কুচি। দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা আছে। আপু, আপনাদের
আমাদের, আমরা এটা প্রতি বছরই করে থাকি। আর এখানে এসে আমরা অনেক আনন্দ পাই। আর শুধু সেলটাই আমাদের উদ্দেশ্য থাকে না, এখানে সবাইকে আনন্দের দেওয়াটাই আমাদের উদ্দেশ্য থাকে। আমাদের এখানে যে মেন ফোকাস যে পিঠা সেটা কোনটা সব থেকে বেশি সেল হচ্ছে যেটা কোনটা সেটা এই যে গাইস দেখতে পাচ্ছি সেই এইটা হচ্ছে এই দোকানের সব থেকে যে বিখ্যাত যেই পিঠা সেইটা চাওয়ার আগে শেষ। যেটা আমরা জানতে পারছি যে এখন সেটা বিক্রি হয়ে গেছে আর সেটা দোকানে অবশিষ্ট নাই। আর হচ্ছে যে এখান থেকে পিঠা ক্রয় করছে। এটা হচ্ছে কি পিঠা? পায়েস। গাইস দেখতে পাচ্ছি আমাদের একজন স্যার এখান থেকে পিঠা ক্রয় করছে। তো চলুন দেখা যাক স্যারের মতামতটা কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখান থেকে যে পিঠা আয়োজন করা হয়েছে আপনার কাছে এটা কেমন ফিল হচ্ছে বা কেমন অনুষ্ঠান কি হয়ে দেখছে? এটা অনেক রকমের পিঠা এই স্টলে আমি দেখেছি এবং পিঠাগুলো খুবই নান্দনিকতা আছে এবং আমি এখান থেকে একটা পায়েসের পার্টি সংগ্রহ করেছি। অন্যান্য পিঠা আছে আমার কাছে স্টলটা অনেক ভালো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। খাওয়ালাম, তারপরে কি পুলি খেলাম, ভালো লাগে। পিঠা মেলায় বা পিঠা উৎসবে এসে আপনার কেমন অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে। এখানে তো দায়িত্বরত আছেন, তো আপনাদের মানে কর্তব্য হিসাবে দেখছেন নাকি একটা মজার যেমন সবাই মজা করছে সেইভাবে আপনারা নিচ্ছেন? না, কর্তব্য হিসেবে আমাদের এখন কর্তব্য বিএনসিসি যেহেতু, কিন্তু এখানে অনেক মজা হচ্ছে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের সেই সেলিব্রিটি ভাই আলী হাসান ভাই এখানে আছে উপস্থিত। ভাই যে আয়োজন করেছেন, এখন আয়োজন করে আপনারা পরিবেশ সব শান্ত আছে বা কেমন পরিস্থিতি কেমন আছে? আলহামদুলিল্লাহ, সরকারি খন্দকার মোশাররফ কলেজ কর্তৃক যে পিঠা উৎসব দ্বিতীয়বারের মতো 2026 অনুষ্ঠিত হচ্ছে। কলেজ প্রশাসন থেকে আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট দেওয়া হয়েছে, যার ফলে আমরা এই কলেজের সাধারণ শিক্ষার্থী সহ সকলে মিলে একটা সুন্দর পিঠা উৎসব চলছে। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত ভালো আছে, কোনো রকম কোনো ঝামেলা বা অপ্রীতিকর কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। ইনশাল্লাহ আমরা আশা করছি প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। গাইস দেখতেই পেলেন যে পিঠা মেলায় আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ আছে, অনেক প্রচুর। আমি এখনো তো আপনার সেটা বুঝতে পারছি না, কিন্তু অনেক লোক সমাগম হয়েছে এখানে। Guys, ওখানে যে পিঠার দোকানগুলো দেখলাম অনেক লোক সমাগম হয়েছে। আর এখানে যে পিঠাগুলো আছে অনেক, যেমন বাংলার পিঠাঘর বাংলা বিভাগ থেকে, আবার রসনার তৃপ্তি যেটা দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ থেকে করা হয়েছে। এই যে এখানে অগ্রচাই পিঠালয় ওভার স্কুল গ্রুপ থেকে। হ্যালো গাইস, আমরা এখানে পিঠে খেতে এসেছি। এই যে আমাদের বান্ধবী। আপু আপনাদের স্টল কোন রোভারের পক্ষ থেকে? আচ্ছা, আপনাদের এখানকার মূল আকর্ষণীয় আইটেম কোনটা? যেটা এখনো পর্যন্ত বিক্রি হয়ে গেছে, এখনো আমরা অর্ডার দিয়েছি বানাতে। সেল কেমন হচ্ছে? আর এখানে আইটেম কি কি আছে এখন বর্তমানে? এখন আইটেম আছে নকশি পিঠা, পাঠান পিঠা, দুধ ছড়া পিঠা, তারপরে লুচি, চিরক পিঠা, ডিম পিঠা, তারপরে তেজপাতা পিঠা, পুলি পিঠা। আচ্ছা, আপনি পিঠা খেয়েছেন? না, বাকি হচ্ছে না আমাদের। আপনি কেন বাকি খাবেন? আচ্ছা, আপনার বক্তব্য কি? পিঠা খেয়ে আপনার অনুভূতি কেমন? ভাই যা বললে স্টাইল ফিলিংস। তো ভাই আপনি কি পিঠা টেস্ট করবেন এখান থেকে? আমরা খেয়েছি কিছু, আলহামদুলিল্লাহ ভালো। টেস্ট রিভিউ ভালো। আচ্ছা ঠিক আছে ভাই। গাইস আমরা চলে এসেছি পিঠা বিলাস, ভাইরাল পিঠা বিলাসে। আর এই যে সেই পিঠা বিলাসের ভাইয়ারা এখানে আছে। তো ভাই আপনাদের পিঠার আইটেম কি শেষ? আচ্ছা, আপনাদের সব থেকে মেন আইটেম কোনটা? সবথেকে পছন্দ করে এইটা পুলি পিঠাটা, পুলি পিঠা বিক্রি। আচ্ছা শেষ সেটা। আচ্ছা আচ্ছা। আর এই পিঠা অনুষ্ঠানে পিঠা নিয়ে এসে আপনাদের কেমন অনুভূতি কেমন স্টলটার উপরে? অনেক অনেকগুলো পিঠা ছিল ভাই, আমি তো মেয়ে না যে সব পিঠার নাম জানি, এমনি খাইতে পারি। ঠিক আছে, পিঠা অনেক ছিল স্টকে, সবগুলো শেষ হয়ে গেছে।
স্টল দিয়ে আপনাদের কেমন মানে খুবই ভালো লাগছে। এটা প্রতিবারের মতো যেমন প্রতিবার হয় এমন করে এবারও হয়েছে, ঠিক আছে। আর এটা তো সবার সাথে সবার দেখা হয়, ভালো লাগার একটা বিষয় আছে। আপনাদের স্টোরের নামটা যদি বলে দিতেন। জি, স্টোরের নাম পিঠার হাট, আমাদের পিঠার হাট যেটা বলছে এটাই। আজকে এসেছি আমরা পরীক্ষার বিষয়ে জানতে, সেই অল্প টাইমের ভিতরেই কিছু পিঠা বিক্রি করলাম। ভাই এখানে কফি সেল করছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কি করছেন ভাই এখানে? ভাই এখানে আপাতত চা করতেছি ভাই, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে ভাই, চারিদিকেই তো কফি ভাই বেরিয়েছে, আমিও ইনশাল্লাহ আমাদের কোটসাদপুরে ইনশাল্লাহ আগামীকালকে থেকে কফি ভাই হয়ে যাব। আপনারা সবাই আমাকে কফি ভাই বলে চিনে যাবে। বন্ধু আমার বস, আমি তার হেল্পার, সবসময় আছে তার পাশে, তার গ্লাস ধরে। আচ্ছা। ভাই একটা চা, একটা চা। অবশ্যই অবশ্যই অবশ্যই, দাও দাও। গাইস দেখুন ভাই আমাদের জন্য চা তৈরি করছে। ইনশাল্লাহ আগামী থেকে মেশিন টেশিন সবই তৈরি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। গাইস ভাই আমাকে একটি চা দিল, তো দেখি চা ট্রাই করে। আসলে অনেক সুন্দর চা। আর আপনারা আসবেন ভাইয়ার এখানে আসবেন, সে ভাইয়া যেহেতু বললো কোটচাঁদপুরে সে একটি দোকান বা স্টল দিবে, তো আপনারা সেখান থেকে চা ট্রাই করবেন আশা করি। অনুভূতি কেমন? জি ভাই আলহামদুলিল্লাহ, সকাল থেকে আমি মনে করি সকলের তো মানে নিজেদের ফেস হয়তো বা অনেকে মেয়ে দেখে যাইতেছে, কিন্তু আমার এখানে ভাই আমি পুরুষ ছেলে হিসেবে আমার বেঁচে কিনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইতেছে। আচ্ছা, এই যে পিঠা যে আয়োজনটা করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ, এটাকে আপনি কেমন দৃষ্টিতে দেখছেন? কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, এবং এখানে আমাদের অনেক ছাত্র ভাইয়েরাও আছে যাদের উদ্যোগে এটা হয়েছে। পাশাপাশি আমাদের হাদি ভাইয়ের স্মরণেও আমি শুনছি যতটুকু এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং আমরা এখানে শুধু ঘুরতে আসি না, হাদি ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাদি ভাইকে জান্নাতের উক্কুম আগাম দান করে। গাইস চলুন এবার একটি পিঠা কোনো দোকান থেকে আমরা পিঠা টেস্ট করে দেখি আসলেই পিঠার রিভিউ কেমন, চলুন দেখা যাক। গাইস এই যে আমরা পিঠা নিচ্ছি, তো দেখা যাক আমরা রিভিউ দিব পিঠা কেমন স্বাদ। আসলেই তারা দাবি করছে পিঠা নাকি অনেক স্পেশাল। বিসমিল্লাহ। এটা আসলে অনেক মজার একটা পিঠা। আর এটা কি পিঠা? আচ্ছা, এই পিঠাটা একটু অন্যরকম, এটা থেকে আমার এই পিঠাটা বেশি ভালো লাগে প্রথমটা। এটা কি পুলি? এটা তো চাল পুলি। এটা মজা, আমার কাছে এই দুটা পিঠা মজা লেগেছে, কিন্তু এইটা আমার কাছে ভালো লাগেনি। এটা মিষ্টি আর এই পিঠাটা ঝাল। আমাদের ভাই আমাকে একটা ফুচকা দিয়েছে, এটা কি এই দোকানের ফুচকা? আচ্ছা, ট্রাই করে দেখি। ফুচকাটা মজা। অসাধারণ টেস্ট, এটা না খেলে বুঝতে পারবেন না যে কত সুন্দর। প্রচন্ড মিষ্টি ভাইয়া, প্রচন্ড টক, অসাধারণ। প্রচন্ড মিষ্টি। আপনারা যদি এই পিঠা যদি না খান, এই পিঠা হিসেবে সবচেয়ে বড় মিস করবেন। সবচেয়ে বড় মিস এই পিঠা যদি না খান আপনারা। ভাই আপনি মাথায় হাত দিয়ে বলেন তো পিঠাটা কেমন, মাথায় হাত দেন। আপনি নিজে খেয়ে দেখেন ভাই মাথায় হাত দেন, মাথায় হাত দিয়ে বলেন। অসাধারণ পিঠা আমাদের। গাইস আমি মনে করি পিঠা মেলায় আসা প্রয়োজন, কারণ পিঠা মেলাটা একটি ঐতিহ্য, বাঙালির একটি ঐতিহ্য বা একটি অনেক মিলন মেলা কেন্দ্র। আর এখানে অনেক মানুষের সমাগম হয় বা অনেক কিছু শেখা যায়, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু বোঝা যায়। তো পিঠা টেস্ট করে অনেক ভালো একটি রিভিউ দিলাম আমি, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। তো যেমনই হোক আসলে আশা করি সবাই এখান থেকে টেস্ট করবেন।